নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দিয়েছে সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্স ক্যালকাটা। তো সেখানে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, কী কী যোগ্যতা আছে, কত তারিখ পর্যন্ত অ্যাপ্লাইটি তোমরা করতে পারবে, পুরো ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। তো ভিডিওটি তোমরা পুরো দেখবে। ওদের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ডে চলে আসলে এরকমভাবে তোমরা দেখতে পাবে। এখান থেকে ক্লিক করলে এখানে নিচের দিকেই তোমরা দেখতে পাবে ডক্টরাল প্রোগ্রাম অ্যাট দ্য সেন্টার বলে। এখানে পুরো যে নোটিফিকেশান এবং এর যে রেগুলেশন আছে সেটা তোমরা দেখতে পাবে। এখানে যে পিএইচডির রিটেন এক্সাম টেস্ট হয় তার যে সিলেবাসটি এখান থেকে তোমরা পেয়ে যাবে। যখন তোমরা রিটেন টেস্টের জন্য প্রস্তুতি নেবে তখন এটা তোমাদের কাজে আসবে। এখান থেকে তোমাদের ধারণাটা হয়ে যাবে যে প্রিপারেশনটা তোমরা নেবে, সেই প্রিপারেশনের ক্ষেত্রে এই সিলেবাসটি তোমাদের কাজে লাগবে। অ্যাডমিশনের যে ডেট শিডিউল সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যে 13 তারিখে তারা নোটিফিকেশন দিয়েছে অ্যাডমিশনের। লাস্ট ডেট তোমরা করতে পারবে অ্যাপ্লাই যেটা সেটা হচ্ছে 4 সেপ্টেম্বর। আর এলিজিবল ক্যান্ডিডেটদের যে লিস্ট হবে, যেটা রিটেন এন্ট্রান্স টেস্ট, সেটা 24 সেপ্টেম্বর। আর রিটেন টেস্ট হবে 14 অক্টোবর। ইন্টারভিউ লিস্ট পাবলিশ করবে তারা 30 অক্টোবর এবং ইন্টারভিউটি হবে নভেম্বরের মাঝামাঝি সময়ে। তারপরেই তারা প্রফেশনাল যে লিস্ট সেই লিস্টটি তারা পাবলিশ করবে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবে, এবং ওরিয়েন্টেশন হবে সেটাও তারা পরবর্তীতে জানিয়ে দেবে। তো অবশ্যই তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাকে তোমরা ফলো করবে এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে আমি টাইম টু টাইম তোমাদেরকে ভিডিও আকারে এইরকম ইনফরমেশন দিতে থাকবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা হবে সেটিকেও ক্লিক করে রাখবে। এই পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য তারা একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট দিয়ে রেখেছে। সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমরা ডাউনলোড করলে এরকমভাবে পেয়ে যাবে। আর এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে পেয়ে যাবে। তো এখানে যে ডিটেলসগুলো চাওয়া হচ্ছে সেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এখানে ডিমান্ড ড্রাফটের যে ডেট এবং কোন ব্যাংক, পুরো ডিটেলসটি এখানে দিতে হবে। মাস্টার ডিগ্রিতে তোমরা কত পেয়েছো, কতর মধ্যে, ব্যাচেলার ডিগ্রিতেও সেম কত পার্সেন্টেজ পেয়েছো, কতর মধ্যে, পুরো ডিটেলসটি লাগবে। এখানে ক্যাটাগরির ইনফরমেশনটি তোমাদেরকে দিতে হবে। এছাড়াও নেট সেট বা আদার কোনো কিছু যদি তোমরা কোয়ালিফাই করে থাকো তার উল্লেখ এখানে করতে হবে। তারপরেই তোমাদের নাম ব্লক লেটারে লিখতে হবে। প্রপোজ রিসার্চ ওয়ার্কের বিষয়ে তারা ইনফরমেশন অ্যান্ড ইনস্ট্রাকশানে দিয়ে দেখেছে, আমি সেখানে তোমাদেরকে দেখিয়ে দেবো সেটাই কি আছে। এখানে অন্যান্য যে বিষয়গুলো চাওয়া হচ্ছে যে তোমরা কোন ডিসিপ্লিনের ওপরে তোমাদের রিসার্চ ওয়ার্কটি হবে তার সাব ফিল্ড দিতে বলেছে, সেই প্রপোজালের টাইটেলটি দিতে হবে এখানে, এবং তোমাদেরকে এর সঙ্গে একটি 1000 ওয়ার্ডসের মানে 1000 ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে সেই টপিক সম্পর্কে রিসার্চ যে পেপার সেটাকে একটা সেপারেট শিটে রেডি করতে হবে এবং সেটাও তোমরা এই ফর্মের সঙ্গে দিয়ে দেবে। তারপরে অন্যান্য যে ডিক্লারেশন দেওয়া আছে সেটাকে তোমরা ভালো করে দেখে নেবে। একই ফর্ম, এই ফর্মটিকেই তোমাদেরকে ফিল আপ করতে হবে। তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা অন্যান্য যে কমিউনিকেশন ডিটেলস সেগুলোকে তোমাদের ফিল আপ করতে হবে। করার পরেই এখান থেকে দেখতে পাচ্ছ যে যারা এমপ্লয়ি ক্যান্ডিডেট আছো, যারা অ্যাপ্লাই করবে বা করছো, তাদের জন্য একটি আলাদা সার্টিফিকেটে তোমাদের সিগনেচারটি দিতে হবে, যে অফিসিয়াল সিল এবং সিগনেচার সমেত সেটা, ঠিক আছে। তার ইনফরমেশনটিও তোমাদেরকে এখানে দিতে হবে। আর কিছু যদি পাবলিকেশন তোমাদের থেকে থাকে, এই যে কোয়ালিফিকেশান আছে তোমাদের এই পর্যন্ত, সেই পাবলিকেশনের ডিটেলসটি তোমাদেরকে এই ঘরে লিখতে হবে। এখানে ইনফরমেশন এবং ইনস্ট্রাকশানে পুরো ডিটেলসে বলা আছে কোন কোন বিষয়ের ওপরে তোমরা প্রপোজালটি রেডি করবে। সেটা দেখো, ইকোনমিক্স আছে, ইকোনমিক্সের মধ্যে দুটো সাব ফিল্ড আছে, তার উপরেই কিন্তু তোমাদেরকে রেডি করতে হবে। এবং অ্যানথ্রোপোলজিতে এরকমভাবে দেওয়া আছে, কালচারাল স্টাডিজে আছে, পলিটিক্যাল সায়েন্সে আছে, সোশ্যোলজিতে, জিওগ্রাফি এরকমভাবে দেওয়া আছে। এই সকল সাব ফিল্ডের ওপরেই তোমাদেরকে প্রপোজালটি রেডি করতে হবে, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই যে যাদবপুর ইউনিভার্সিটির যে পিএইচডি রেগুলেশন 2024-এ সেটাকে ফলো করা হবে এবং সেটা দেওয়া আছে দেখো। আর ভ্যাকান্সি
এখানে 15টি সিট আছে। যাদবপুর ইউনিভার্সিটির পিএইচডি রেগুলেশন 2024-এর 18-2 যেটা আছে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। কোন ডকুমেন্ট লাগবে ইউনিভার্সিটি ওয়েবসাইটেই দেওয়া আছে, তোমাদেরকে সেই কপিগুলোকে রেডি করে রাখতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সমস্ত রকমের সাপোর্টিং ডকুমেন্টগুলোকে দিয়ে পিএইচডি অফিসে সাবমিট করতে হবে 10:30 থেকে 1:30 এবং 3টে থেকে 5:30টার মধ্যে যে ওয়ার্কিং ডেজ আছে সেই ওয়ার্কিং ডেজের মধ্যে সেটাকে সাবমিট করতে হবে। যে নির্দিষ্ট সময় পিরিয়ডের কথা আমি উল্লেখ করেছি যে নোটিফিকেশন অনুযায়ী, সেটা তোমাদেরকে দেখে নিতে হবে এবং সেই মতো করে রেডি করে তোমাদেরকে জমা করতে হবে। তারপরেই তারা রিসিভ যে হওয়া যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো অবশ্যই তোমাদের ডকুমেন্টগুলো অবশ্যই 4 সেপ্টেম্বরের আগে তাদের কাছে অবশ্যই পৌঁছানো চাই এবং সমস্ত ডকুমেন্টসে তোমাদের সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে। তাদের দেওয়া ঠিকানায় তোমরা সেন্ড করতে পারো, সেই জন্য তাদের ঠিকানাটা দেওয়া আছে। এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশনটি তোমরা সেন্ড করতে পারো। তো ফ্রেন্ডস, যারা এরকমই ইনফরমেশনাল ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটি আসবে সেটিকেও ক্লিক করে রাখবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই। ধন্যবাদ।